আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র রজব মাসের তৃতীয় জুমায় আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন, রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাস আখিরি জামানার নবী নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওনার জীবনের শ্রেষ্ঠ মুজিজাগুলোর মধ্যে অন্যতম একটা মুজিজা এই রজব মাসে সংগঠিত হয়েছে। উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত, সওয়াবের দিক থেকে 50 ওয়াক্ত আর আদায়ের দিক থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক এই মেরাজের চাঁদেই আমাদের জন্য ফরজ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক আয়াতটা শুরু করলেন আশ্চর্যবোধক একটা শব্দ দিয়ে, সুবহান। আমরা যখন দুনিয়াতে কোনো আশ্চর্য বিস্ময়কর কোনো সংবাদ আমাদের কানে আসে, কোনো সংবাদ আমরা শুনি, আল্লাহ পাকের বান্দারা আশ্চর্যজনক কোনো খবর যখন শুনে, তার অজান্তেই তার জবান থেকে বের হয়ে যায় সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক এমন এক আশ্চর্য বিষয়ের সংবাদ আমাদেরকে দিচ্ছেন, তিনি আয়াতটা শুরু করলেন সুবহান শব্দ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিবকে তার নিকটে তিনি নিয়ে গেলেন। এমন আশ্চর্যজনিত শব্দ, এমন বিস্ময়কর কোনো খবর তিনি যখন বান্দাকে জানাইতে চান, পৃথিবীর ইতিহাসে যখন কোনো নবী আসমান থেকে নিচে জমিনে এসেছে, ওই নবী আর কখনো উপরে ওঠেন নাই, তিনি জমিনেই ছিলেন। আল্লাহ পাক যদি কোনো নবীকে উপরে নিয়েছেন, তাকে আর নিচে ফেরত দেন নাই, তাকে উপরে রেখেছেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক উপরে নিয়েছেন, জমিনের মধ্যে আর ফেরত দেন নাই। আমাদের নবী ব্যতীত অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক জমিনে পাঠাইলেন, তাকে জমিনেই রাখলেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক জমিনে পাঠাইলেন, তাদেরকে জমিনে রাখলেন। শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি আসমানে নিয়ে গেলেন, তাকে আসমানে রাখলেন। এমন এক পয়গম্বরের উম্মত আমরা হলাম, এমন এক নবীর উম্মত আমরা হলাম। আল্লাহ পাক শুধুমাত্র স্পেশালি ওনাকেই একটু কদর করলেন, স্পেশাল কদর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে জমিনে পাঠাইলেন, জমিন থেকে আবার তার নিকট আসমানে নিলেন, আসমানে নিয়ে আবার তার নবীকে তিনি জমিনে পাঠাইলেন, তার হাবিবকে জমিনে পাঠাইলেন। এতটুকু দ্বারা শুধু এটাই বোঝা যায় সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমাদের নবীর মর্যাদা আছে না নাই? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। জন্মের আগে কি আমরা কখনো রবের নিকট দরখাস্ত পাঠাইলাম নাকি যে আল্লাহ ও আমাদের রব, আপনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইয়েন, এমন দরখাস্ত করছি নাকি? আল্লাহ পাক এত বড় নিয়ামত দান করলেন, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হলাম। শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাক জমিনে পাঠাইলেন, আবার তিনি কি জন্য আসমানে নিলেন? প্রশ্ন আছে না নাই? মুফাসসিরিনে কেরাম প্রশ্নের জবাবে দুইটা মত প্রকাশ করেন। এক নাম্বার, আসমানবাসী প্রিয় নবীকে চেয়েছিলেন প্রিয় নবী যেন আসমানে যান, আসমানওয়ালাদেরকে বরকত দিয়ে আসেন। বল প্রশ্ন আসবে, হুজুর আসমানবাসী আবার কারা? মালায়েকা যারা, তারা আসমানবাসী। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরা আসমানে নাই। কিছু কিছু নবীকে আল্লাহ পাক এক এক আসমানের দায়িত্ব দিয়ে এক এক আসমানে রেখেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে। এমনি করে আল্লাহ পাকের অনেক পয়গম্বররা আসমানের দায়িত্ব নিয়ে আল্লাহ পাক তাদেরকে আসমানে রেখেছেন। কিন্তু দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে ওই সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরা এবং ফেরেশতারা রবের নিকট দরখাস্ত করেছে, মাবুদ যে নবীকে আপনি এতটা মহব্বত করেন, যে নবীর এত প্রশংসা শুনি, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর কত দাম, আমরা সেই নবীর একটু বরকত পেতে চাই, সেই নবীকে আমরা দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে মেরাজ সংগঠনের মাধ্যমে মেরাজের রজনীতে তার নিকট নিয়ে গেলেন। আসমানগুলো একের পর এক আল্লাহর হাবিব সফর করলেন, পরিদর্শন করলেন। দুই নাম্বার কারণ হলো আল্লাহ পাক সকল নবীদের উপরে তার হাবিবের প্রাধান্য দেওয়া, তার হাবিবের ফজিলত বর্ণনা করা। তার হাবিব যে সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্যে শ্রেষ্ঠ নবী, এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক একটা রুলস ভঙ্গ করলেন। আল্লাহর জন্য রুলস ভঙ্গ হয় না। রুলসটা হলো আল্লাহ পাক যে নবীকে জমিনে পাঠাইলেন সেই নবীকে জমিনে রাখলেন, যে নবীকে আসমানে নিয়ে গেলেন তাকে আসমানে রাখলেন। কিন্তু শুধু তার হাবিবের জন্য একটু স্পেশাল, তিনি হাবিবকে জমিনে পাঠাইলেন, আবার আসমানে নিলেন, আবার জমিনে পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। দেখেন আল্লাহ পাক প্রথমে সুবহান শব্দ ব্যবহার করলেন। আশ্চর্যজনক একটা খবর তিনি আমাদেরকে দিবেন এই আয়াতে, এটা নিশ্চিত। যেহেতু আয়াত শুরু করলেন সুবহান শব্দ দিয়ে, এরপর আল্লাহ বলেন আল্লাযী আসরা, তিনি ভ্রমণ করালেন, বিআবদিহি। অনেকে বলে আল্লাহর হাবিবের মেরাজটা স্বপ্নযোগে সংগঠিত হয়েছে, কারণ দুইটা হাদিস রাওয়ায়াত আছে। আল্লাহর হাবিব স্বপ্নযোগে মেরাজে গেছেন। একটা হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুই নম্বর হাদিস যেটা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। এই দুইজন সাহাবীর হাদিস থেকে অনেকে মত প্রকাশ করেন যে হয়তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা স্বপ্নযোগে হয়েছিল।
আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো অনেকগুলো হাদিসের সমন্বয়ে। আল্লাহর হাবিবের মেরাজটা স্বপ্ন যুগে হয় নাই। স্বপ্ন যুগে মেরাজ হওয়াটা কোনো আশ্চর্যের বিষয় হতে পারে না। আল্লাহ পাক যেহেতু সুবহান শব্দ দিলেন, এর মানে আশ্চর্য কোনো ঘটনা আল্লাহ পাক বর্ণনা করবেন। আল্লাহর হাবিবের মেরাজটা হয়েছিল সশরীরে। আল্লাহর হাবিব সশরীরে জাগ্রত অবস্থায় মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এভাবে সপ্ত আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আযীম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সশরীরে জাগ্রত অবস্থায় তার মেরাজ হয়েছে। তাহলে দুইজন সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস কি হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসটা নিয়ে আসলেন যে স্বপ্নযোগে আল্লাহর হাবিবের মেরাজ হলো, ওই হাদিস যখন আম্মা জান বর্ণনা করলেন, তখনও আম্মা জানের সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয় নাই। তিনি তখনও অনেক ছোট ছিলেন, শিশু বাচ্চা ছিলেন যখন হাদিসটা বর্ণনা করলেন। এজন্য তার ওই হাদিসটা অন্যান্য সাহাবীদের রওয়ায়াতের মুখালেফ হওয়ার কারণে হাদিসটা গ্রহণ করা যাবে। 2 নম্বর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন হাদিস বর্ণনা করলেন, ওই সময় তিনি ইসলাম পর্যন্ত গ্রহণ করেন নাই। মক্কা বিজয়ের পর তিনি ইসলাম গ্রহণ করলেন, কিন্তু হাদিস বর্ণনা করলেন অনেক আগে। এর মানে বোঝা গেল হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটাও অন্যান্য সাহাবীদের হাদিসের সামনে এই হাদিসটাও গ্রহণযোগ্য নয়। এখান থেকে প্রতীয়মান হয় আল্লাহর হাবিবের মেরাজটা সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছে, বলে সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের দিকে আসেন। আল্লাহ পাক আশ্চর্যজনক একটা সংবাদ দিচ্ছেন। এরপরে তিনি যে শব্দ বললেন, আল্লাযী আসরা বিআবদিহি, আবদুন শব্দ তিনি উচ্চারণ করলেন, বর্ণনা করলেন, নাজিল করলেন। আবদুন কাকে বলা হয়? শুধুমাত্র রূহটাকে আবদুন বলা হয়। কি বলেন? রূহ সাথে যখন জিসম একত্রিত হবে, শুধুমাত্র মৃতদেহ যেটা, এটাকে আবদুন বলা হয়। মৃতদেহকেও আবদুন বলা হয় না, শুধু রূহটাকেও আবদুন বলা হয় না। রূহ এবং দেহ দুইটা যখন একত্রিত থাকে, যেমন আমাদেরকে আবদুন বলা হয়। কি বলা হয়? আল্লাহ পাক যেহেতু আবদুন শব্দ এখানে ব্যবহার করলেন, আবদুন বলা হয় রূহ এবং জিসম দুইটা একত্রিত করে। তো যদি স্বপ্ন যুগে তার মেরাজ হয়, শুধু রূহটা মেরাজ করে আসছে, তার শরীরটা যায় নাই, এটাই তো প্রমাণ হয়। কিন্তু যখন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করব, আল্লাহর হাবিবের মেরাজটা সশরীরে হয়েছে, তখন আবদুনের সাথে মিল পাওয়া যাবে। আল্লাহ পাক যে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে মেরাজের রজনীতে সফর করিয়েছি, এটার সাথে মিল পাওয়া যায়। এরপরের শব্দ আল্লাহ পাক বললেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলাম শব্দ ব্যবহার করেছেন, আরো আশ্চর্য হয়ে যাবেন। লাইলাম মানে হলো রাতের কিছু অংশে, লাইলাতা পুরা রাত, কিন্তু লাইলাতাম এখানে তানবিন দেওয়া হয়েছে, মানে রাতের নির্দিষ্ট একটা অংশে। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখন বলবেন, হুজুর মেরাজ যখন সংগঠিত হয়েছিল, আল্লাহর হাবিবের অবস্থানটা কোথায় ছিল? এক একটা বর্ণনা এক এক রকম পাওয়া যায়। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এক বর্ণনা অনুযায়ী তিনি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। কোন কোন বর্ণনায় লিখেছে আল্লাহর হাবিব তখন মক্কাতুল মুকাররমায় ছিলেন।
মসজিদে হারামের নিকটবর্তী ছিলেন। আবার কোন কোন বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে কোথায় ছিলেন? অন্যান্য বর্ণনাগুলোও এক এক জায়গার কথা উল্লেখ করেছে। মূলত হলো হাতিমে কাবা, যেটা হাতিমের কাবাটা আর আম্মাজান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানা, এই দুইটা ছিল নিকটবর্তী, কাছাকাছি। এজন্য যে মত প্রকাশ করবে সেটাই সঠিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, আনা বিমাক্কাতিন ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম ফাফারাজা সাদরি সুম্মা গাসালাহু বিমাইন জামজাম। রাসূল আরবি বলেন, আমি মক্কাতুল মুকাররমায় ছিলাম, জিবরাইল আমিন আমার নিকট আসলো। জিবরাইল আমিন আমার নিকট আসার পর ফাফারাজা সাদরি, তিনি আমার সদরটা খুললেন, আমার এই সিনাটা খুলে ফেললেন। সুম্মা গাসালাহু বিমাইন জামজাম, অতঃপর তিনি আমার এই সিনাটাকে তিনি জমজমের পানি দ্বারা দৌত করলেন। কে দৌত করছে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখান থেকে প্রতীয়মান হয় আল্লাহর হাবিবের জিন্দেগিতে 4 বার সিনা সাক হয়েছে। কয়বার? প্রথমবার আল্লাহর হাবিব যখন দাত্রীমা হালিমা বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ছিলেন, তখন তার সিনা সাক হয়। বাচ্চাদের সাথে খেলতে গেলেন, সব বাচ্চারা খেলাধুলা করে চলে আসলেন। আল্লাহর হাবিব খেলাধুলারত অবস্থায় সাইয়েদেনা জিবরাইল আমিন এসে তার সিনা সাক করেছিল। অন্যান্য বাচ্চারা ভয় পেয়েছিলেন। বিবি হালিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুপুত্রকে খুঁজতে গিয়ে ওখান থেকে নিয়ে আসলেন। আনার পর জিজ্ঞেস করলেন, তোমার কি হলো? তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। এটা ছিল প্রথমবার সিনা সাক। দ্বিতীয়বার আল্লাহর হাবিবের সিনা সাক হয়েছিল যখন তার বয়স ছিল 20 বছর। তিনি নিদ্রা অবস্থায় ছিলেন, ঘুমের ঘরে তার সিনা সাক হয়। তৃতীয়বার যখন আল্লাহর হাবিবের উপর ওহী নাজিল হয়, ওহী নাজিল হওয়ার প্রারম্ভে আল্লাহর হাবিবের সিনা সাক হয়েছিল, মোহরে নবুয়ত যেটাকে আমরা বলি। চতুর্থবার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে নিয়ে মেরাজে নিয়ে যাবেন, ওই মেরাজ শুরু করার আগে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠালেন আর প্রিয় নবীজির সিনা সাক করলেন। সিনা সাকটা কি? এবার অনেকে বলবেন, হুজুর নবীর আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরা তো মাসুম, সিনা সাক কেন করা হয়েছিল? ওনার সিনাতে, ওনার কলবে কি গুনাহ ছিল নাকি? যদি কেউ এতটুকু ধারণাও করে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরা হয়তোবা গুনাহ করেছে, এই ধারণাও যদি আনে, ঈমান থাকবে? রাসূলুল্লাহর শানে বেয়াদবি হয় এমন কোন শব্দ রাসূলুল্লাহর শানে ব্যবহার করলে ঈমান। হাজিরিন বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা